আপনি কি আমার উপর রাগ করেছেন? না। করেছেন তো। আপনি কখন আমার সঙ্গে কিরকম ব্যবহার করেন আমি জানি, আমি আপনাকে চিনি। আপনি যদি রেগে না থাকতেন তাহলে আমার সঙ্গে ঠিক করে কথা বলতেন এখন। দেখো, আজকে অনেক কাণ্ড হয়েছে, আমি সত্যি খুব ক্লান্ত আছি, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। তাই কি শুধু এটাই কারণ, নাকি সবার মতো আপনিও আমাকেই দোষী ভাবছেন? আমি কাউকে দোষী দেখছি না, কিন্তু দীপু, দীপু, কি ব্যাপার বলুন তো, আপনি ওনাকে ডাকছেন কেন? না না, আমি আসলে ওকে না, আমি তোমাকে ডাকতেই এসেছি। আমাকে? তোমাকে। আসলে কাল রাত থেকে তো সেরকম কিছু তোমার খাওয়া হয়নি, খেতে চলো। দীপু, তুমিও এসো। জ্যাজ, আপনি আমাদের পরিবারের সবার খেয়াল রাখছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলুন খেতে যাই। তুমি যাও, আমি নীলাকে নিয়ে আসছি। কি হলো নীলা, পেট ভরে গেল? এই বর্দি শোনো, ওই মেয়েটাকে না আমাদের একটু তোয়াজ করে রাখতে হবে। ও যা খেতে চাইবে তাই বানিয়ে দিতে হবে। ওই মেয়েটার যে ক্ষমতা আছে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, বুঝলে? আর যদি কেউ নীলাকে এই বাড়ি থেকে বের করতে পারে তাহলে ওই মেয়েটাই পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো এটাই বিশ্বাস। আমি তো এই জন্য তোকে হেল্প করতে এলাম। এই নে, কেটে সব ধুয়ে রেখেছি, তুই দিয়ে দে। জলটা গরম হয়েছে তো? হ্যাঁ, গরম হয়ে গেছে। স্যুপ বানানো কি এমন বড় ব্যাপার বলো তো? এই তো সবকিছু দিয়ে দিচ্ছি, এরপর প্রেসারের লিডটা দিয়ে দেবো। শোনা বর্দি, দুটো সিটি পড়লি না বন্ধ করে দিও। হ্যাঁ, আমি একটু ওই দিকটা দেখে আসছি। হ্যাঁ, এতটা বাড়িয়ে দিস নি। আচ্ছা, স্যুপ বানানো হচ্ছে, এটাই আমার অস্ত্র। আমি স্যুপটা একটু গার্নিশ করব। গার্নিশ করার ওষুধটা দাদুর ঘরে আছে, জাস্ট নিয়ে আসতে হবে। বাহ, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এবার মহারানীর পছন্দ হলেই হয়। যাই গিয়ে আমি দিয়ে আসি। না, সমিলিকেই ডেকে আনি। স্যুপ খাবার শখ জেগেছে না? এবার বুঝবে মজা। কত দৌড়াদৌড়ি করতে পারিস দেখি এবার। এই তো বর্দি সব রেডি করে দিয়ে গেছে, এবার নিয়ে যাই একটা প্লেট নি। আচ্ছা, নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে তো? একবার টেস্ট করে দেখে নি। হ্যাঁ, সব কি ভালো হয়েছে স্যুপটা। কি ভালো করেছে। এ বাবা, অনেকটা কমে গেল। চল একটু মিশিয়ে দিই, কেউ বুঝতেও পারবে না। ঠিকই আছে, যাই বাবা। মেজদা, হ্যাঁ বাবা কোথায়? বাবা তো খেয়ে ঘুমিয়ে পড়েছে রে। বস, একসাথে খাবে না কেন? সেরকম কোনো ব্যাপার নয়, আসলে গ্যাসের ব্যথাটা একটু বেড়েছে, সেই জন্য একটু ভাতে ভাত খেয়ে শুয়ে পড়েছে। থ্যাংক ইউ। নীলা কোথায়? ও আসছে। জেসমিনকে ডাকা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জেসমিনকে ডেকেছে, আসছো। এই তো চলে এসেছে। আচ্ছা,
নীলা কোথায়? নীলা, এই তো নীলা। চলো চলো বসবে, চলো এসো। নাও তুমি বসো, তোমাকে আগে খেতে দিই। দেখি ভাতটা দেখি, আমি দিচ্ছি। কি হলো নীলা, বসো। কিরে দাঁড়িয়ে রয়েছিস কেন? বস না। কি হলো? খেয়েছিস তো সেই কাল রাত্রির বেলা, তারপরে পেটে তোর দানা পানিও পড়েনি, তাই না? খিদে পায় না তোর? বসে পড়। উফ বাবা, আমার মেয়েটা যে আবার কোথায় গেল না, এত বার করে এদের ডাকতে হয়। এই তো মা, আমি এসে গেছি। এসে আর ডাকতে হবে না। বসো। কতক্ষণ লকআপের মধ্যে ছিলে নীলা? কি না কি খেতে দিয়েছে ওখানে? নাও পেট ভরে খাও। দীপু, তোমাদেরকে একটু পরে খেতে দিচ্ছি। নীলাকে আগে খেতে দিয়ে নি, নীলা খেয়ে নিক, তারপরে দিচ্ছি। তুমি আজকে আবার ব্যস্ত হচ্ছ তো? না না, ব্যস্ত হওয়ার কি আছে, এটা তো আমার দায়িত্ব, সেই দায়িত্বের জন্যই কাজ করছি। নীলা, ওখানে কি খেতে দিয়েছিল গো? ঠিকঠাক করে খেতে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল তো। বাবা সেই নিয়ে কত কাণ্ড। খেতে দেওয়া নিয়ে আবার কি কাণ্ড নীলা? আমাদের লকআপে একজন বেশ জাঁদরেল মহিলা ছিল। উনি ওখানে সবার দিদি, মানে ওখানে ওনার যাতায়াত লেগেই থাকে। উনি আমার খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ব্যাস, তারপর আর যায় কোথায়। তাকে এমন মার মেরেছি, এমন মার মেরেছি না, যে জাঁদরেল গিরি একেবারে ঘুচিয়ে দিয়েছি। কিভাবে মেরেছি জানো? এই একদম এইভাবে। মাই গুডনেস, এটা তুমি কি করলে? দিলে তো আমার শাড়িটা নষ্ট করে। এ বাবা, ডালটা পড়ে গেল আপনার গায়ে। আমি না একদম বুঝতে পারিনি। সরি সরি। আমার না খুব খুব খারাপ লাগছে। কি হবে এবার? কি আবার হবে কি? হ্যাঁ, যা হওয়ার তো হয়েই দিলি। একটা ভালো শাড়ি তুই নষ্ট করে দিলি। সাহারে বোন, তুই এক কাজ কর, তুই যা ঘরে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নে। আমি না হয় আমি কেচে দেবো শাড়িটা। কাচলে কি আর দাগ উঠবে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে ঘষে ঘষে কাচলে উঠে যাবে, উঠে যাবে। এই, একদম জ্ঞান দিবি না, একদম চুপ করে থাকবি। তুই হাতে কথা বলিস না মুখ দিয়ে কথা বলিস রে? আমরা হাত নাচিয়ে নাচিয়ে কথা বলছি। উনি কেন শুধু মুখে বললে কি আমরা বুঝতে পারতাম না? কি কাণ্ডটা করলি একবার দেখেছিস? ছি 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 ছি, সত্যি তোর না একেবারে আক্কেল ঠাক্কেল কিচ্ছু নেই। আমি কি ইচ্ছে করে করেছি বলো? আসলে ওই মহিলার ওপর আমার এত রাগ হলো না, ওই তাই আর কি, রাগের বশে। সরি জাসমিন, আপনি আমার উপর রাগ করবেন না তো? ব্যাস, সরি বললি একেবারে 7 খুন মাফ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে ওকে বকছেন কেন বলুন? ও তো আর ইচ্ছে করে করেনি। আর সরি নীলা, আমারও রিয়াক্ট করা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে ঠিক আছে, হতেই পারে, হয়ে গেছে, যা হবার হয়েছে। কিন্তু সবাইকে একটা কথা বলছি, যখন ডাইনিং টেবিলে খেতে বসবে একটু সাবধানে সবাই থেকো। অন্তত পক্ষে নিজের হাতটাকে একটু নিজের কন্ট্রোলে রেখো। ভুল হয়ে গেছে বড় বৌদি, আমি বুঝতে পারিনি। তুই চল চল ঘরে চল, আয় ঘরে চল। কি অবস্থা ভাবো তো। বেশ মজা হলো তো। এবার খাবারটা খেলে আরো মজা হবে। জিও ছোট কাকি। আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। সত্যি ঘুম পেয়েছে নাকি আপনি আমার সঙ্গে কথা বলতে চান না? আরে আপনি কেন বুঝতে পারছেন না? সবটা আপনাকে আর আমাকে আলাদা করার জন্য করা হচ্ছে। ওরা আমাদের সম্পর্কটা শেষ করে দিতে চাইছে। আপনি কেন ওদের বিশ্বাস করছেন? আমি যে আপনার সব থেকে কাছের, আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না কেন? ছোটদাদা বাবু, কেন আমার কথা শুনছেন না আপনি? এখন হঠাৎ আমাকে তোমার কথা শোনাতে চাইছো কেন? মানে মানে আগে তো চাওনি?
তাহলে এখন হঠাৎ চাইছো কেন? কারণ আমি চাই আপনি বুঝুন যে সবটা ওদের চাল। আমি আমি এটা আপনাকে বোঝাতে চাইছি, আর তাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি। আগে যখন একা একা সব ঘটনা ঘটাচ্ছিলে তখনও তো অনেক কিছু আমাকে বলা উচিত ছিল। বলেছিলে তুমি যে স্যার মানে বিনোদ রায় ওনার বাড়ি যাবে, আমাকে জানিয়েছিলে আমায়। মাঝ রাতে ওনার বাড়িতে তুমি ঢুকে পড়লে, এত বড় একটা কথা তুমি আমাকে জানালে না। কেন জানাওনি আমায় তুমি? কেন জানাইনি আপনি বুঝতে পারছেন না? আপনি যদি জানতেন তাহলে আমাকে যেতে দিতেন না? দিতাম না, কারণ এটা একটা বোকামি। আর এই বোকামির জন্য তোমাকে এত সমস্যায় পড়তে হয়েছে। শুধু তোমাকে নয়, আমাদেরকেও, বাড়ির প্রত্যেককে। আমাকে পুলিশের ওখান থেকে ছাড়াতে হয়েছে বলে আপনি এই সমস্যাটার কথা বলছেন, তাই তো? না গেলেই তো পারতেন, তাহলে আপনাদেরকে কোনো সমস্যায় পড়তে হতো না, আর আমাকে কথাও শোনাতে হতো না। এটা কোনো কথা হলো? তুমি লকআপে থাকবে এটা জেনেও আমরা তোমাকে ছাড়াতে যাবো না, মানে এটা সম্ভব? নিজে হলে পারতে তুমি। আর তুমি আমাকে এটাও বলেন যে কেন তুমি মাঝরাতে ওনার বাড়িতে চুপি চুপি ঢুকেছিলে। কেন গেছিলে নীলা? প্লিজ আমাকে সত্যিটা বলো, আমি জানতে চাই। জানতে চান? আমি আপনার জন্য গেছিলাম চোরদাতা বাবু। আমার জন্য? মানে? আপনাকে বাঁচাতে। আমি চেয়েছিলাম আপনাকে এই ফাঁদটা থেকে বের করে আনতে। এটা কোনো যুক্তি নয় নীলা। আমার জন্য রাত বিরেতে লোকেদের বাড়িতে ওই শীত কাটতে গিয়ে আমাদের পরিবারের নাক কেটে দিও না, প্লিজ কেটে দিও না। আর আমার জন্য তোমায় কিছু করতে হবে না, অনেক করে নিয়েছো তুমি। কি বললেন আপনি? আপনার জন্য আমাকে আর কিছু করতে হবে না? না। এত বড় একটা কথা শুনিয়ে দিলেন। আমি কি শুধু আপনার জন্য করি? এই পরিবারের কথা ভাবি না আমি? আপনি বুঝবেন না, কিন্তু আমি বুঝে গেছি যে আপনার ওই বসের মেয়ে আর মেজ বৌদি আমাদের দুজনের সম্পর্ক আর আমাদের পরিবারটা শেষ করে দিতে চাইছে। আপনি চান বা না চান, আমার পরিবারকে আমি ওদের হাত থেকে রক্ষা করব। রক্ষা করতে গিয়ে যে তুমি ক্ষতি করছো সেটা তুমি টেরই পাচ্ছ না নীলা। আর শুধু এই পরিবারের না, তুমি নিজেরও ক্ষতি করছো। এক রাত তোমাকে লকআপে কাটিয়ে আসতে হয়েছে। এটা আমাদের পরিবার বা তোমার কারোর জন্য এটা সম্মানের না। যদি করতেই হয় তাহলে মাথা খাটিয়ে চারদিক বুঝে শুনে ঠিকঠাক কোনো কাজ করো। আর দয়া করে এরকম কোনো বোকামি করো না, অন্তত আমাকে কিছু না জানিয়ে কিছু করোই না। আপনি ওদের হয়েই কথা বলবেন, তাই তো? বলুন, যেদিন সত্যিই বুঝবেন যে ওরা কেমন সেদিন। তুমি থামবে না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। একা একা বকে যাও। হ্যাঁ, যান। ভালো কথা তো কারোরই ভালো লাগে না, গায়ে লাগে। যেদিন বুঝবেন যে আমি সত্যি এই পরিবারটাকে বাঁচাতে চেয়েছিলাম, সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। জ্যাজের উপরে তোমার এত রাগ যে তুমি ওনার ভালো মনটা দেখতেই পাচ্ছ না। বারবার ভাবছো উনি আমাদের ক্ষতি করবেন। সব তোমার মনের ভুল নীলা, সব তোমার মনের ভুল। উনি এত রাতে এখানে কি করছেন? আবার ঘুমের মধ্যে হাঁটছেন নাকি আবার আমার সাথে দেখা হলেই আমাকে বিয়ে করার আবদার শুরু করবে? না, রিস্ক নিয়ে লাভ নেই, আমি ঘরে যাই। কি হলো? ঘরে ফিরে এলেন যে? তো কি সারা রাত সারা বাড়ি ঘুরে বেড়াবো নাকি? ঘুমোতে দাও আমাকে, সরো। আচ্ছা, এবার ঘরে ফিরে আসার কারণটা বুঝতে পারলাম। মানেটা কি? মানেটা কি? আমার ঘুম পেয়েছে তার জন্য এসেছি, এছাড়া কোনো কারণ নেই। আর কোনো কারণ নেই। তাই নাকি? কিন্তু বাইরে যে আপনার জন্য একজন অপেক্ষা করছে, সেটা কোনো কারণ নয় বুঝি? আপনি আমার চোখকে ধোঁকা দিতে পারবেন না ছোটদাদা বাবু। আপনি বরং যান, ওনার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসুন। যান, উঠুন। না, আমার সত্যি খুব ঘুম পেয়েছে। চোখটা কিরকম জুড়িয়ে আসছে, কিরকম একটা হচ্ছে আমার। গুড নাইট, আমি ঘুমোলাম। এভাবে পা থেকে মাথা অব্দি ঢেকে কেউ শোয় নাকি? দম বন্ধ হয়ে যাবে তো। আমি এইভাবে শুই, আমার কিচ্ছু কিরকম একটা কতটা জড়িয়ে যাচ্ছে, এরকম ঘুমাচ্ছে। গুড নাইট।
ঘুমোন, নাহলে এক্ষুনি এসে পড়বে আর তারপর আপনার ঘুমের দফা রফা। বলছিলাম নাক টেকে ঘুমোবেন কি? আবার কি নাটক করছে দেখি। মেজো বৌদি এখনো ঘুমোয়নি, অদ্ভুত ব্যাপার। যাকে যা পারে করুক। আবার মনে হচ্ছে যেতে হবে। সবে তো শুরু, এখন যাওয়া আসা লেগেই থাকবে। এ কি তুমি? হ্যাঁ, ওই আর কি একটু ইয়ে। আর তুমি? আমিও একটু। আচ্ছা, তাই অসময় বললাম না একটু ইয়ে। তোমারও? হ্যাঁ, আমারও একটু। ঠিক আছে। জয় বাবা এসবগুলো। আজ রাতে একটু ভালো করে খেলা দেখা হতো। ওরা সারা রাত ধরে ঘুমের টানা খেলুক, আমি সেই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। সেই তো শেষ পর্যন্ত আমার পাশে এসে শুতে হলো। তাহলে এত রাগ দেখানোর দরকার ছিল কোনো? অদ্ভুত লোক বটে আপনি, ভাঙবেন তবু মচকাবেন না। তুমি হয়তো ভাবছো আমি খুব খুশি মনে এই ঘরে ঘুমোতে এলাম। যদি জ্যাসকে বাইরে ঘোরাঘুরি করতে না দেখতাম তাহলে আজ রাতে বাড়ির অন্য কোথাও গিয়ে ঘুমোতাম, নাহলে বাড়ি থেকেই বেরিয়ে যেতাম। খালি বড় বড় কথা, কিচ্ছু বুঝবে না, কিচ্ছু শুনবে না, এদিক ওদিক ভাববে না, যেটা মন হবে সেটাই করতে ছুটে যাবে। আমাকে উদ্ধার করতে গিয়েছিলেন নাকি উনি? উদ্ধার করার নমুনা তো দেখলাম, উল্টে আমাদেরকে গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসতে হলো। এই জ্যাজ বাইরে ঘোরাঘুরি করার আর কোনো সময় পেল না, বিরক্তিকর। আপনি ওই শয়তান মেয়েটাকে ভয় পান না বললেই হলো? তাহলে ওর পক্ষ নিয়ে এত কথা বলেন কেন? আপনার এই ভয় পাওয়াটাই দাঁড়াতে হবে। দাঁড়ান। পেয়ে বসেছে আমাকে, কাল থেকে আমি বাইরেই ঘুমাবো, কিছুতেই এই ঘরে আসবো না। তখন দেখবো কেমন লাগে, আমাকে উদ্ধার করার শখ বেরিয়ে যাবে।
Anne Bonilla Boga Candere, na 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 na. Anne Bonilla Boga Candere, Anne Bonilla Boga Candere. Anne Bonilla Boga Candere, Anne Bonilla Boga Candere, Anne Bonilla Boga Candere, Anne Bonilla Boga Candere. আপনি ঘুমোলে আপনাকে একদম একটা বাচ্চা ছেলের মতো লাগে জানেন, মনে হয় কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না। ছোট কাকি, এ কি তুমি এত সকাল সকাল উঠে পড়েছো কেন? কারণ আছে, তুমি চলো না, কি হয়েছে দেখবে। এসো এসে হচ্ছে, আরে তুমি তো গেলেই বুঝতে পারবে। আরে কি হয়েছে আমাকে বলো। তুমি এসো দেখো, এসো এসো। কি হয়েছে বলো তো প্রিয়া। কি? ওই বাথরুমের দিকে তাকিয়ে থাকো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। উফ, আরে বাবা আর কতক্ষণ, এদিকে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি বেরোতে পারছো না, এক্ষুনি বেরো। ও আমি আর কন্ট্রোল করতে পারছি না। হ্যালো, এই তো বেরোচ্ছি হয়ে গেছে।